হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে সিড টেলিগ্রাম বোট মাইনিংয়ের সর্বশেষ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আপনারা ইতিমধ্যে ফলো করেছেন যে সিড মাইনিংয়ের যে মাইনিং প্রসেস ছিল সবগুলো একেবারে বন্ধ হয়ে গেছে। তো এখন অনেকেই ভাবতেছেন যেহেতু মাইনিং প্রসেস বন্ধ হয়ে গেছে সেহেতু সিড কবে লিস্ট হতে যাচ্ছে, এবং যে পরিমাণের প্রজেক্টগুলো ফ্লপ করতেছে, আমাদেরকে পেমেন্ট করতেছে না, আমাদের সাথে এক ধরনের প্রতারণা করতেছে, সেই প্রজেক্টের মধ্যে সিড প্রজেক্টও পড়বে কিনা বা সিটও সেই প্রজেক্টের মতো আমাদের সাথে প্রতারণা করবে কিনা, এরকম প্রশ্ন অনেকেরই রয়েছে। এছাড়াও সিট যদিও বা পেমেন্ট করে সেক্ষেত্রে কবে পেমেন্ট করবে, এবং সিট এয়ারড্রপ এলিজিবিলিটি যে কন্ডিশনগুলো রয়েছে কি কি সেই কন্ডিশন, এবং সেই কন্ডিশনগুলো আমরা কমপ্লিট করলে পেমেন্ট পাবো কি না। যেহেতু ইতিমধ্যে এখনও পর্যন্ত এয়ারড্রপ এলিজেবল এবং নট এলিজেবল বা অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়ার মতো আমরা কোনো রকমের তাদের অ্যানাউন্সমেন্ট বা কোনো কার্যক্রমই ফলো করিনি বা দেখতে পাইনি। তো সেক্ষেত্রে সকল আপডেট থাকবে আজকের এই ভিডিওতে। শুধুমাত্র ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে, দেন আপনি এই এক ভিডিওতে সকল আপডেট কিন্তু পেয়ে যাবেন। প্রথমত এখানে মাইনিংটা এন্ড হয়ে গেছে, আর এই মাইনিংটা তারা কিন্তু অফিসিয়ালিভাবে একটা ডেট ফিক্সড করেই এন্ড করেছে। এখানে আর মাইনিং কোনোভাবেই করা সম্ভব নয়। তবে এখন অনেকের প্রশ্ন রয়েছে যে আর কি তাহলে আমরা সিড ইনকাম করতে পারবো না? হ্যাঁ, পারবেন। কিভাবে পারবেন, সেই প্রসেসটা কতদিন পর্যন্ত থাকবে সেটাও আমি বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল আর্ন সেকশনে চলে আসবেন। আর্ন সেকশনে আসার পর এখানে কিছু টাস্ক পেয়ে যাবেন। এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। দেখতে পারতেছেন আমি সমস্ত টাস্কগুলো কমপ্লিট অলরেডি করে দিয়েছি। তো এই টাস্কগুলো মূলত কমপ্লিট করার পরেই এরকম কিন্তু একটা অপশন আসবে, অন্যথায় আপনি এখানে ওপেন অথবা স্টার্ট বাটন পাবেন। এইগুলো করে আপনি এখান থেকে কিছুটা পরিমাণের সিড কয়েন আর্ন করতে পারবেন। এরপরে রয়েছে একাডেমি। একাডেমিতে আপনি ক্লিক করবেন, দেন এখানে মাল্টিপল ইউটিউব টাস্ক পেয়ে যাবেন। এক একটা টাস্কের জন্য 0.1 করে এখানে সিড কয়েন আপনি কিন্তু পাচ্ছেন। তো আপনার কাছে সময় রয়েছে 23 তারিখ পর্যন্ত, কেননা 23 তারিখের পরে এই টাস্ক সেকশন বা সকল সেকশন কিন্তু অফ হয়ে যাবে। এখন শুধুমাত্র এই টাস্ক সেকশনটা রয়েছে যেখান থেকে আপনি সিড কয়েন আর্ন করতে পারবেন। তো এখানে নিচের দিকে আসলে যে টাস্কগুলো পাচ্ছেন এই টাস্কগুলো কমপ্লিট করবেন, যেটা 23 তারিখ পর্যন্ত পারবেন। এই 23 তারিখ এটা আমি বলতেছি না, তাদেরই কথা, কেননা 23 তারিখ তারা কিন্তু এখানে একটা স্ন্যাপশট নেবে। আর স্ন্যাপশট হবে মানে কি, আসলে আমরা অনেকে বুঝি না যে স্ন্যাপশট জিনিস কি। স্ন্যাপশট হচ্ছে ইউজার যারা আছি, আমরা এখানে যারা কাজ করতেছি প্রত্যেকের অ্যাক্টিভিটি ব্যালেন্স A to Z তারা এটাকে রেকর্ডে নেবে। দেন তারপরে তারা যেহেতু এটাকে পয়েন্ট বলে ঘোষণা করা হয়েছে সেহেতু এই পয়েন্টটাকে একটা রেশিওতে কনভার্ট করে তাদের মেইননেট টোকেনটা আমাদেরকে দেওয়া হবে। তো এটাই হচ্ছে মূলত স্ন্যাপশট। অ্যান্ড স্ন্যাপশটের পরে লিস্ট হতে কতদিন সময় লাগে, বিগত দিনের এক্সপিরিয়েন্সে এবং প্রত্যেকটা প্রজেক্টের উপরে যে ফলো রেখেছি আমরা দেখেছি, সেখানে আমরা দেখেছি এক একটা প্রজেক্ট স্ন্যাপশটের পর 2 থেকে 3 দিন পরেই কিন্তু এটা লিস্ট হয়। সেক্ষেত্রে কোনো কোনো প্রজেক্ট 7 থেকে 10 দিন সময় লাগে। তো আমার যতটুকু অভিজ্ঞতা বা আমি রিসার্চ করে এটা দেখেছি বা আমি এটা জানতে পেরেছি যে সিড কয়েন জানুয়ারির মধ্যেই লিস্ট হবে, কেননা 23 তারিখ যদি তাদের স্ন্যাপশট হয়, হাতে 7 দিন সময় রয়েছে। সেক্ষেত্রে তাদের ইউজার ডাটা এবং টোকেন রেশিও কমপ্লিট করতে হয়তো 2-3 দিন সময় লাগবে। অ্যান্ড যখন কিনা তারা এক্সচেঞ্জে লিস্ট করবে, এক্সচেঞ্জে তারা ডেট ফিক্সড করতে আরও 2-3 দিন সময় লাগবে। সেক্ষেত্রে এই মাসের মধ্যেই কিন্তু এটা পেমেন্ট আমাদেরকে করতে যাচ্ছে। এখন এটা যে রয়েছে এই পয়েন্ট, এটা কত রেশিওতে কনভার্ট করবে এটার সম্পর্কে কোনো আইডিয়া এখনো পর্যন্ত আসেনি। তো অনেকে আমরা ভাবতেছিলাম প্রথম দিক থেকে যে এখানে যেহেতু কম পরিমাণের টোকেন পেয়েছি এই টোকেনটাই তাদের মেইননেট টোকেন হবে। বাট এখানে তারা উল্লেখ করেছে এয়ারড্রপ সেকশনে আসার পর যে পয়েন্টস, এবং এখানে তারা স্পষ্ট ক্লিয়ার করেছে। আর তাদের টুইটারে গেলে, তাদের টেলিগ্রাম কমিউনিটিতে গেলে অ্যানাউন্সমেন্টে দেখবেন যে এটা মূলত তারা একটা পয়েন্ট বলে ঘোষণা করা হয়েছে, এবং এই পয়েন্টটাকে একটা রেশিওতে কনভার্ট করে তাদের মেইননেট টোকেন দেবে। সেক্ষেত্রে 10টা পয়েন্টের বিনিময়ে একটা টোকেন পেতে পারেন, অথবা 100 পয়েন্টের বিনিময়ে একটা টোকেন পেতে পারেন। তবে এই যে কত রেশিওতে কনভার্ট হচ্ছে এটা নিয়ে আপনার মাথা ব্যথা নেই, কেননা যে পরিমাণের টোকেন আমরা কম পেয়েছি এবং যদি রেশিও হয় এটার, সেক্ষেত্রে এক একটা টোকেন $1, $2, $5 পর্যন্ত হিট করতে পারে। আর সুই নেটওয়ার্ক কিন্তু সিড মাইনিং কিন্তু সুই নেটওয়ার্কে আসতেছে, সেক্ষেত্রে সুই ব্লক চেইনে আসতেছে। আর সুই ব্লক চেইনে আসতেছে সেখান থেকেও ভালো একটা এক্সপ্লেইন হবে। আগে আমরা যে ওয়ালেটটা ক্রিয়েট করেছিলাম OKX এবং কানেক্ট করেছিলাম, এয়ারড্রপ সেকশনে আসার পর এয়ারড্রপে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারতাম, বাট সেই অপশনটা সরে গেছে, কেননা এটা সুই ব্লক চেইনে এসেছে। এখানে সরাসরি আপনি আপনার Web3 ওয়ালেটে কিন্তু এই টোকেনটা
ক্লাইম করতে পারবেন। এছাড়া মিস্ট্রি বক্স যেটা রয়েছে সেটা আপনি এখানে ক্লাইম করতে পারবেন। এটা সম্ভবত যারা এনএফটি হোল্ড করেছে তাদের জন্য। এরপর রয়েছে এক্সচেঞ্জ, আপনি এখানে যে এক্সচেঞ্জে উইথড্র করবেন সেই এক্সচেঞ্জগুলো এখানে দেখতে পারবেন, যে যে এক্সচেঞ্জে এটা লিস্ট হবে সেখানে ইউআইডি অ্যাড্রেস দিয়ে আপনি উইথড্র করতে পারবেন। যেহেতু এখনো পর্যন্ত এই অপশনগুলো ক্লিকেবল নয়, এটা সম্ভবত 23 তারিখ যখন স্ন্যাপশট হবে, স্ন্যাপশটের পরই এই অপশনগুলো তারা অ্যাভেলেবেল করে দেবে। তো তখন এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও দেবো, কোন অ্যাড্রেসের কীভাবে কোন এক্সচেঞ্জ থেকে অ্যাড্রেসটা নিয়ে দেবেন সেটা সম্পর্কে অবশ্যই একটা ভিডিও দেবো। অবশ্যই আপনারা যারা get.io এক্সচেঞ্জের অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি তারা করে নেবেন, কারণ না get.io এক্সচেঞ্জারে একের পর এক ইভেন্ট চলতেছে, অ্যান্ড অবশ্যই get.io এক্সচেঞ্জারে এটা কিন্তু কনফার্ম লিস্ট হবে। তো এখন নিচের দিকে আপনি বাম পাশে পয়েন্টস অপশনে আসলে এখানে দেখতে পারবেন উপরের দিকে হচ্ছে ইলিজেবল কন্ডিশন। এই দুটো ট্যাক্স যে রয়েছে এটা হচ্ছে ইলিজেবল কন্ডিশন। আর এই ইলিজেবল কন্ডিশনটা কি? প্রথমত সিট সাবস্ক্রিপশন, মানে হচ্ছে সিট কয়েনের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করে আপনাকে রাখতেই হবে কনফার্ম। সেটা যদি আপনি না রাখেন সেক্ষেত্রে আপনাকে এয়ারড্রপ নট এলিজেবল করে দেওয়া হবে, আপনি কোনো রকম এখান থেকে 1 সেন্টও প্রফিট পাচ্ছেন না। তো অবশ্যই এটা আপনাকে করে নিতে হবে। এরপরে হচ্ছে আপনার সিট কয়েনের যে নামটা রয়েছে, নামের সাথে যে পাতার আইকনটা রয়েছে, এটা আপনার টেলিগ্রামের যে নাম রয়েছে সেই নামের শেষের দিকে অ্যাড করতে হবে, যেটা নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়েছি। আপনি চাইলে আমাদের চ্যানেলে গিয়ে সেটা দেখে নিতে পারেন, কেননা এখনো সময় রয়েছে এইটা কমপ্লিট করার জন্য। যেহেতু 23 তারিখ স্ন্যাপশট হবে, তো স্ন্যাপশটের আগেই এটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। এর পরের যে অপশনগুলো রয়েছে এগুলো মূলত এয়ারড্রপ ইলিজেবল কন্ডিশন না, আপনাকে বুঝতে হবে এগুলো এয়ারড্রপ ইলিজেবল কন্ডিশন না, শুধুমাত্র এই দুটোই হচ্ছে এয়ারড্রপ ইলিজেবল। এখন এখানে নিচের যে কন্ডিশনগুলো রয়েছে এই কন্ডিশনগুলো কি এবং কেন? এটা হচ্ছে মূলত আপনি ইনকাম যে পাচ্ছেন, আপনার পয়েন্টটা আপনাকে মেইননেট টোকেনে যে দেবে, সেখানে রিওয়ার্ড সিস্টেম তারা করেছে। এখানে আপনি যত সিট পয়েন্ট ইনকাম করবেন তার ভিত্তিতে আপনি টোকেন পাচ্ছেন। আপনি যদি রেফার করতে পারেন সেক্ষেত্রে আপনি এই ফ্রেন্ডস অনুযায়ী আপনি এখানে তাদের মেইননেট টোকেন পাবেন। আপনি যদি রেফার না করতে পারেন সেক্ষেত্রে পাবেন না, তার মানেই না যে আপনি এয়ারড্রপ নট এলিজেবল হবেন, বিষয়টা ক্লিয়ার। এরপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট আপনি যদি পূরণ করেন এক্সট্রা রিওয়ার্ড পাবেন, অ্যাসাইনমেন্ট না করলে আপনি পাবেন না। এরপরে হচ্ছে স্টার অ্যান্ড টন পার্সেস, আপনি যদি টন ট্রানজ্যাকশন করে থাকেন, স্টার পার্সেস করে থাকেন, তার জন্য এক্সট্রা রিওয়ার্ড পাবেন, অন্যথায় আপনি সেটা পাবেন না। এরপর শেষের দিকে যেটা রয়েছে এটা হচ্ছে সিড এনএফটি হোল্ডার। আপনারা কিভাবে এনএফটি ক্লাইম করবেন, কিভাবে সেল করবেন, এ টু জেড নিয়ে আমি ভিডিও দিয়েছি। আপনারা যারা এনএফটি রেখেছেন, সেল করেননি, ক্লাইম করেছেন, আপনার কাছে এনএফটি রয়েছে, সেটা অবশ্যই মাস্ট বি ক্লাইম করতে হবে। ক্লাইম করার পর যদি এনএফটিটা আপনার কাছে থাকে তার মানে হচ্ছে সেটাকে আপনি হোল্ড করেছেন, আর সেই হোল্ড এনএফটির জন্য আপনি এখানে এক্সট্রা রিওয়ার্ড পাচ্ছেন। তো এইগুলো হচ্ছে মূলত রেওয়ার্ড সিস্টেম। তো এখানে অনেকে ভাবতেছে যে রেফার সেকশনটা দেখে যে রেফার না করতে পারলে সম্ভবত এই প্রজেক্ট থেকে আমরা পেমেন্ট পাবো না। তো এই ভাবনাটা একেবারেই ভুল, কেননা অনেকের কমিউনিটি নেই, অনেকে রেফার করতে পারেনি, সে নিজে নিজে ইনকাম যেটা করেছে সেটা হচ্ছে মূলত সিড ইনকাম, যার জন্য আপনি এখান থেকে এয়ারড্রপ এলিজেবল হবেন এবং অবশ্যই আপনি এখান থেকে প্রফিট পাবেন। তবে উপরের যে দুটো অপশন রয়েছে সিড টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রিপশন, এটা আপনাকে করে নিতে হবে এবং অ্যাড করতে হবে এই যে পাতা সহ সিড লেখাটা, এটুকু আপনার টেলিগ্রাম নামের পাশে অ্যাড অবশ্যই করতে হবে। আর মোস্ট বি অনেকে রয়েছেন যারা নতুন ইউজার, তারা কিন্তু টেলিগ্রাম ইউজার নেম সেট আপ করতে পারেন না, তারা অবশ্যই প্রোফাইলে গিয়ে ইউজার নেমটা সেট আপ করবেন, কেননা প্রত্যেকটা প্রজেক্ট পেমেন্ট করে ইউজার নেমের উপরে নির্ভর করে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন অ্যান্ড শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।